স্বামী হত্যার বিচার দেখে যেতে পারেননি এক মুক্তিযোদ্ধার স্ত্রী। 11 বছরেও টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের খুনের বিচার শেষ না হওয়ায় আক্ষেপ ছেলে আহমেদ সুমন মজিদের। সাক্ষ্য গ্রহণের দিন এলেই অসুস্থ হয়ে যান কারাগারে থাকা মামলার আসামিরা। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের 3 দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে মামলা করেন, যার সব আসামি অজ্ঞাত। তদন্ত শেষে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ 2016 সালের 3 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার 3 ভাই শহীদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন, সানিয়াত খান বাপ্পা সহ 14 জনকে আসামি করা হয়। এই মামলার আসামি আমানুর রহমান খান রানা আত্মসমর্পণের পর 3 বছর কারাগারে ছিলেন, এখন জামিনে মুক্ত। অন্য 2 ভাই জাহিদুর রহমান খান কাকন ও সানিয়াত খান বাপ্পা এখনও পলাতক। 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমানুর রহমান খান রানা আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যদিও নিজেকে নির্দোষ দাবি তার। যে কাজ করে তারই তো দোষ, যে কাজ না করে তার কিন্তু কোনো দোষ নাই। তবে আমি এটুকু বলতে পারি, যে অভিযোগগুলো ওঠে সেটা আমাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ আছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক এক ধরনের কথা। তা আমি আপনাকে একটা কথাই বলি, আমার নামে যে হত্যা মামলাটা, ফারুক চাচা হত্যাকাণ্ডের লাভবান কে হয়েছে, আমি না অন্য মানুষ? হত্যাকাণ্ডের লাভবান যারা হয় তারাই হত্যাকারী। তা আমি তো ক্ষতিগ্রস্ত হলাম, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হলো শুধু রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে। একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় আমাকে দীর্ঘ 34 মাস 21 দিন জেলে থাকতে হয়েছে, আমি একজন রানিং এমপি থাকা অবস্থায়। এই জন্য রাজনীতির প্রতি আমার একটু ঘৃণা জন্ম নিয়েছে। একটা মিথ্যা মামলা, যে কিছুটা সত্যতা থাকতো তাও মনের একটু শান্তি পেতাম। তারপরেও রাজনীতি করি বঙ্গবন্ধু আদর্শের জন্য, শেখ হাসিনা একজন কর্মী হিসাবে যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনাদের কলম আশা করি অনেক দামি, শহীদের রক্তচেতেও দামি। সত্য কথা লেখেন, সত্য কথা বলে, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। যত কয় তত নয়। আর একটা কথা আছে, যা কিছু রটে তা কিছু বটে। বাংলা ভাষায় কথা আছে না, কথা বললো টাঙ্গাইলের আমাদের ফ্যামিলির প্রতি ঈর্ষান্বিত হয়ে অনেকেই, যাদের পারিবারিকভাবে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নাই, তারা কিছু লোক এসে হঠাৎ করে আওয়ামী লীগের কর্ণধার হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে এই সমস্ত টোটাল কনস্পিরেসি, এই যে কেসটা, এই ফারুক হত্যা মামলা, ফারুক ছিল আমার অত্যন্ত প্রিয় মানুষ, রিয়েলি ছেলে হিসেবে ফারুক খুব ভালো ছিল। এই আমার বাসায় আসতো, আমার সাথে আলাপ করতো অনেক সময়। কিন্তু সেই হত্যাকাণ্ডটা আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। এটা টোটাল কনস্পিরেসি, টাঙ্গাইলের লোকে জানে। আমি বলতে চাই না, কারণ এখন রাজনীতির টাঙ্গাইলে যারা আছে, আমি সবার চাইতে বয়সে বড়, আমাকে সবাই শ্রদ্ধা করে, এটা আমি অস্বীকার করব না। আমার যতটুকু প্রাপ্য সম্মান তারা দেয় আমাকে। আলোচিত এই মামলার বিচার কাজ চলছে টাঙ্গাইলের আদালতে, তবে 11 বছরেও শেষ হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসামি যেই হোক, যে শ্রেণীর হোক, সঠিক বিচার আদালত করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আসামিকে এইটুকু দেখে নিশ্চয়ই বিচার কোনো প্রভাবান্বিত হবে না, সুযোগ নেই বাংলাদেশে বর্তমানে। এই মামলার ক্ষেত্রেও না, এই মামলার ক্ষেত্রেও আইনের দৃষ্টিতেই বিচার হবে। এখানে কোনো পক্ষেই কোনো প্রভাব পড়বে না, কোনো পক্ষ থেকে কোনো প্রভাব পড়বে না। আসলে বাদী তো মামলায় কাউকে আসামি করেনি,
একজন আসামির কনফেশনাল স্টেটমেন্টের মাধ্যমে যাদের নাম বেরিয়েছে পরবর্তী তদন্ত করে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে। আর কোর্টে যারা মামলার সাক্ষী, যারা তদন্তে যাদের সাক্ষ্য হিসেবে আনা হয়েছিল তারা কোর্টে সাক্ষ্য প্রদান করেছে। এখন আদালত সাক্ষ্যদের সাক্ষ্য বিচার বিবেচনা করে তারা রায় দেবেন। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাইয়েরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলছেন, বিচার কাজ বিলম্ব করতে নানা বাহানা করছে আসামিরা। বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলাটি সত্যিকার অর্থে একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং এই মামলাটি শুরু হওয়ার পর থেকে এখন বিচার প্রায় শেষ পর্যায়ে এসেছে। আমরা এই মামলার বাদী, জবাবদিহিকার সাক্ষী, ডাক্তার সাক্ষী সব কিছুই সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র আয়ু ইনভেস্টিগেটিং অফিসারের সাক্ষীটা নেওয়ার জন্য বাকি আছে। বিগত তারিখে তিনি এসেছিলেন, কিন্তু সাবসিকুয়েন্টলি একজন আসামি অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করার কারণে তাকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। এই মর্মে কারা কর্তৃপক্ষ রিপোর্ট দেওয়ার পরেই লার্নেড কোর্টে ওই সাক্ষীটা মুলতবি হয়ে যায় এবং পরবর্তী সাক্ষী আগামী মাসের 25 তারিখ করেছে। আমরা আশা করছি যে ওই দিন আয়ু সাক্ষী হয়ে যাবে এবং মামলাটা দ্রুতই বিচার নিষ্পত্তি হবে। মামলাটি পরিচালনা করতে যে আমরা আসলে তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়িনি। চ্যালেঞ্জ একটাই, সেটা হলো যাতে সঠিক বিচারটি হয়। তার জন্য রাষ্ট্রপক্ষ থেকে যেটুকু করার সেটুকু আমরা আমাদের রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবীরা দায়িত্ব পালন করেছি। মুক্তিযোদ্ধা স্বামীকে গুলি করে হত্যা মামলার বাদী নাহার আহমেদের মৃত্যু হয়েছে কয়েক মাস আগে। মৃত্যুর আগে এটিএন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্বামী হত্যার বিচারের দাবি ছিল তার কণ্ঠে। আমাদের ন্যায় বিচার পাওয়ার পক্ষে আমি বলবো, একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী, সেই হিসাবে আমার মনে হয় আমি সমস্ত বাংলাদেশের কাছে দাবি জানাবো যে আমি যেন সুস্থ এবং সত্যিকার অর্থে সঠিক বিচারটা পাই। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, ওনার বাবার হত্যার বিচার যদি এই বাংলাদেশে হয় তাহলে আমার স্বামীর হত্যার বিচারও হবে। বাধা বলতে আমি বলবো, আমার মামলাটা অনেক আগেই হয়তো শেষ হয়ে যাইতো, কিন্তু তাদের কারণেই মামলাটা শেষ হয়েও শেষ হচ্ছে না। তো আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলবো, টাঙ্গাইল যে আদালত, সে আদালতে আমার মনে হয় যে ওনার একটু গরমিল করতেছেন। তার কারণ প্রতিবারই দেখা যায় যে সাক্ষী আসে, সাক্ষ্য হয় না। এর মানেটা কি? তা কাজে আমি আকুল আবেদন জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটি যেন শেষ হয়। আমাদের কথা হলো একটাই, নিরীহ কোনো লোকের নাম আমরা দিয়েও নাই, আর সত্যিকার অর্থে এই মামলাটা নাম দিয়ে হয় নাই। তদন্তের মাধ্যমে যে বের হয়ে আসছে সেইভাবেই আছে। আমরা নতুন করে যে কারোর নাম বলা বা দেওয়া এই সমস্ত কাজে আমরা কখনো কোনো কিছু করি নাই। তদন্তে ওই দুজনের স্বীকারোক্তিতে যাদের নাম আসলো, জি, তাদের নাম তো আপনারা ইতিমধ্যে সবাই তো জানেন। সবাই জানে, তারা তো সবাই জানে, বলতে পারবেন যে তারা কারা? তারা সবাই জানে যে কারা। আমি নতুন করে আর নামগুলি বলতে চাই না। নামগুলি পত্র পত্রিকায় সকল জায়গায়ই আছে, সবার জানা আছে। বাবা হত্যার বিচার নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ সন্তানের। বিচার দ্রুত শেষ করার নির্দেশনা থাকলেও কোনো এক অদৃশ্য সুতোর টানে বিচার নিয়ে ঢিলিমি চলছে বলে অভিযোগ তার। 10 বছর আগে বাবা হত্যা হওয়ার 5-6 ঘন্টা আগে ওই শেষ আমরা একসাথে খাওয়ার টেবিলে অনেকক্ষণ কথা বলছিলাম। তো শেষ কথাটা আমার ভালো লাগছে এটাই যে আমার বাবা আমাকে বলে গেছিল যে তুমি আমাদের সন্তান, আমাদের মতোই হবা তুমি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। ওই শান্তি নিয়ে, ওইটুকু সান্ত্বনা নিয়ে আসি, চেষ্টা করতেছি যে আমাকে কিরা যেন কেউ আমার বাবাকে কোনো কথা না বলতে পারে। চেষ্টা করতেছি, পারতেছি না জানি না, চেষ্টা করতেছি। 10 বছর পরে বাবা হত্যার বিচার এখনো শেষ হলো না। মা যেটা বললেন যে সাক্ষী আসে, সাক্ষ্য হয় না, মানে কোনো একটা অদৃশ্য শক্তি কি এখনো অপচেষ্টা করার তৎপরতা? বাংলাদেশের অন্ধের অন্ধের দুর্নীতি। এই জায়গায় একদিন আমরা সাক্ষী আনতে পারলে
একদিন আসামি অসুস্থ থাকে, এটা সম্পূর্ণ জেলখানার বিষয়। জেলার এখন কি দেখায় বুঝি না, আমরা এইভাবে হ্যারাস হইতেছি। হাইকোর্ট থেকে নির্দেশ ছিল 6 মাসের মধ্যে মামলা নামাই দিতে, তাও সেটা মনে হয় 4 বছর হয়ে গেছে। এই 6 মাস এখন পর্যন্ত শেষ হইল না। আদৌ এই সরকারের আমলে শেষ হবে কি না এটা নিয়ে শঙ্কিত আমরা। আর এই সরকার না থাকলে আমরা বিচার পাবো না, এটা আমরা নিশ্চিত। তারপরে আর এই মামলা চলবে না। কাজে আমরা চাচ্ছি এই সরকারের মেয়াদকালেই মামলায় যে কোনো একটা রায় নিম্ন আদালত থেকে অন্ততপক্ষে দৃষ্টান্তমূলক। আসামিরা তো প্রভাবশালী, তারা কি আপনাদেরকে এখনো ভয়ভীতি দেখায়? না, আমরা ভয়ের ঊর্ধ্বে অনেক আগেই উঠছি, আমাদের হারানোর কিছু নেই। কেউ ভয় দেখালে আমরা ভয় পাবো সেই সন্তান আমরা না। আমরা এগুলা কানেও নিই না, আমরা কেউ কিছু বলতে নিলে অনেক শুনি না। আমাদের হারার কিছু নেই, আর হারানোর কিছু নেই। একটা প্রতিবাদ সভা, স্মরণ সভা না, প্রতিবাদ সভা আমরা কন্টিনিউ করে আসতেছি আন্দোলনের পর থেকে। ওইবারও করা হয়েছিল। তো আমাদের বলার কোনো এখতিয়ার ছিল না ওই জায়গায়, আমরা কিছু বলতেও পারি নাই, সেরকম কিছু শুনতেও পারি নি। আর সত্যিকার অর্থে স্মরণ সভা এটা এখন পর্যন্ত হয়নি, এই 10 বছরেও হয়নি এখন পর্যন্ত। 10 বছরেও ফারুক আহমেদকে ভুলে যেতে শুরু করেছেন কি আওয়ামী লীগ নেতারা? না আসলে না, এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে, ভুলার কোনো কারণ নাই। এই শহরে যারা রাজনীতি করতেছে তারা সবার পিছনে বাবা কোনো না কোনোভাবে একটা সময় ছিলেন, কাজে তাদের ভুলা এত সহজ হবে না। টাঙ্গাইলে 90 দশক থেকে হত্যার রাজনীতি শুরু হয়। জেলার অনেক নেতাকর্মী এখনও আতঙ্কিত। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি তাদের। তা আমরা মনে করি যে এই অসুস্থ রাজনীতি থেকে টাঙ্গাইলকে মুক্ত করতে হবে। আর সেই অসুস্থ রাজনীতি মুক্ত হবে শহীদ ফারুক আহমেদের হত্যার বিচার যদি টাঙ্গাইলের মাঠে কার্যকর হয়। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই ফারুক আহমেদের হত্যার মামলা যদি অতি দ্রুত কার্যকর হয় তাহলে দেখবেন টাঙ্গাইল মানুষ মুক্তি পাবে। এই রকম জঘন্যতর রাজনীতি এই টাঙ্গাইলে থাকবে না। ঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যথারীতি আমাদের সে আইন অঙ্গনে যে আমাদের যে দায়িত্ব, আমরা সকলেই আমাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি এবং আমি বিশ্বাস করি আর ফারুক হত্যার বিচারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। একটি মাত্র বাদী সাক্ষী রয়েছে, সেই সাক্ষীটা হলেই মামলা আর্গুমেন্টে চলে যাবে এবং রায় হয়ে যাবে। তাই ফারুক হত্যার মামলার সঠিক বিচার প্রার্থনা আমরা সকলেই প্রত্যাশা করি এবং টাঙ্গাইলবাসীও সঠিক বিচার প্রত্যাশা করে। সে যত প্রভাবশালী নেতাই থাক না কেন, তার কোনো রেহাই নেই আর কি। এবং আমরা যেহেতু সঠিক বিচারটা প্রার্থনা করছি, সেই সঠিক বিচারের মধ্য দিয়েই টাঙ্গাইলবাসী না শুধু সারা দেশব্যাপী জানবে যে কোনো হত্যাকাণ্ডের জায়গা আওয়ামী লীগ সংগঠনের নেই। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।